গাজা শান্তি পরিকল্পনার দ্বিতীয় ধাপে পাকিস্তানকে যুক্ত করতে যাচ্ছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। অঞ্চলটিতে আন্তর্জাতিক শান্তিরক্ষী বাহিনীতে ইসলামাবাদের সেনা মোতায়েন করতে ট্রাম্পের সিদ্ধান্তের কথা জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। আর এই পদক্ষেপ পাকিস্তানের কয়েক দশকের ইতিহাসে সবচেয়ে ক্ষমতাধর সেনা প্রধান আসিম মুনিরকে কঠিন পরীক্ষায় ফেলতে যাচ্ছে। গাজায় হামাসকে নিরস্ত্র করতে সেনা পাঠানোর এই উদ্যোগ নিজ দেশেই আসিম মুনিরকে ফেলতে পারে তীব্র বিরোধিতার মুখে। ট্রাম্পের ২০ দফা শান্তি পরিকল্পনার দ্বিতীয় ধাপে গাজার পুনর্গঠন, হামাসকে নিরস্ত্র করতে ২ বছর মেয়াদী আন্তর্জাতিক শান্তিরক্ষী বাহিনী ও শাসক নিয়োগ করছে আমেরিকা। ইসরায়েলের সাথে সমন্বয় করে জানুয়ারি থেকেই পরিচালিত হবে কার্যক্রম। কয়েকদিনের মধ্যেই এই নিয়ে চূড়ান্ত ঘোষণা দিতে পারেন ট্রাম্প। তবে হামাসকে নিরস্ত্র করার এই কার্যক্রম পাকিস্তানে ফিলিস্তিনপন্থী ও ইসরায়েল বিরোধী দলগুলোকে ক্ষুব্ধ করতে পারে। এদিকে কয়েক মাস ধরেই পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ ও সেনাপ্রধান আসিম মুনিরের সাথে প্রেসিডেন্ট ট্রাম্পের ঘনিষ্ঠতা বেড়েছে। দফায় দফায় দুই দেশের শীর্ষ এসব নেতা বৈঠকও করছেন। গত জুনেই পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনিরের জন্য হোয়াইট হাউসে বিরল এক লাঞ্চ ইভেন্টের আয়োজন করেন ট্রাম্প। পাকিস্তানের F-16 যুদ্ধবিমানের জন্য প্রয়োজনীয় বরাদ্দ ছাড়াও সন্ত্রাস দমন এবং অর্থনৈতিক দুরবস্থা নিরসনেও আলোচনা চালিয়ে যাচ্ছে দুই দেশ। এমন পরিস্থিতিতে ট্রাম্পের গাজা পরিকল্পনায় সেনা না পাঠানোর সিদ্ধান্ত এই ঘনিষ্ঠতাকেই ঝুঁকিতে ফেলবে বলে জানাচ্ছেন বিশ্লেষকরা। পাকিস্তান যদি এই প্রস্তাব প্রত্যাখ্যান করে তাহলে তা ট্রাম্পকে অসন্তুষ্ট করবে, আর এটা দেশটির জন্য সংকট তৈরি করতে পারে। পাকিস্তানের সামরিক ও বেসামরিক নেতৃত্বে সবাই আমেরিকার বিনিয়োগ ও নিরাপত্তা নিশ্চয়তা পেতে আগ্রহী। তারা অস্বীকৃতি জানালে সাম্প্রতিক যেসব কূটনৈতিক আলোচনা হয়েছে সেসব থেকেও ট্রাম্প নিজেকে কিছুটা পিছিয়ে নিতে পারে। বিশ্বের একমাত্র পরমাণু শক্তিধর মুসলিম দেশ পাকিস্তান, তবে নিজ দেশেই সন্ত্রাসী হামলা ও ভারতের সাথে বিরোধে জর্জরিত দেশটি সম্প্রতি সংঘাতে জড়াচ্ছে আফগানিস্তানের সাথেও। গত মাসেই পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার জানিয়েছিলেন, গাজায় সেনা পাঠালেও হামাসকে নিরস্ত্র করায় অংশ নেবেন না তারা। রয়টার্স বলছে, গত কয়েক সপ্তাহে ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, সৌদি আরব, তুর্কি, জর্ডান, মিশর, কাতারের মতো দেশগুলোর সাথে বৈঠক করেছেন আসিম মুনির। গাজায় শান্তিরক্ষী পাঠানো নিয়ে এই তৎপরতা বলে মনে করছেন বিশ্লেষকরা। পাকিস্তানের সামরিক বাহিনীর যুক্ত হওয়া নিয়ে ট্রাম্প আগ্রহী। এর একটি কারণ হতে পারে দেশটির সামরিক বাহিনীর নিজেদের আগ্রহ। তাদের সম্পৃক্ত করার কারণ হল পাকিস্তানের সামরিক বাহিনীর প্রাতিষ্ঠানিক সক্ষমতার দিকে ট্রাম্পের নজর রয়েছে। তিনি জানেন যে তারা যুদ্ধ করতে পারে। গাজা শান্তি পরিকল্পনার বিরুদ্ধে গত অক্টোবরেই এক বিক্ষোভের কারণে ইসলামপন্থী দলকে নিষিদ্ধ করে শেহবাজ শরীফের প্রশাসন। তবে এবার ইসরায়েলের সাথে গাজায় নিজ দেশের সেনাবাহিনীর যুক্ত হওয়া নিয়ে আরও বড় বিরোধিতার শঙ্কা করছেন বিশ্লেষকরা। ইমরান খানের দল পিটিআই সরকার ও সেনাবাহিনীর বিরুদ্ধে এই ইস্যুতে আবারও রাজপথে নামতে পারে বলেও জানাচ্ছেন তারা। রয়টার্স বলছে, কয়েকদিনের মধ্যেই ট্রাম্পের সাথে বৈঠকে তৃতীয়বারের মতো হোয়াইট হাউস সফরে যাচ্ছেন আসিম মুনির। মার্জিয়া উপমা, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।